হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বালিয়াটি জমিদার বাড়ি, যা মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঢাকার খুব কাছেই প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এটি একদিনের ভ্রমণের জন্য একদম উপযুক্ত একটি গন্তব্য। আর আমরা ধামরাই হয়ে খুব সহজেই এইখানে পৌঁছেছি। চাইলে আপনি বাস, প্রাইভেট কার বা মোটর বাইক যে কোনো মাধ্যমেই আসতে পারবেন। আমরা ঈদের দিন এখানে গিয়েছিলাম, আর সেই দিন জায়গাটি ছিল উপচে পড়া ভিড়। চারপাশে অসংখ্য দর্শনার্থী, বাইরে সারি সারি করে রাখা বাইক দেখেই এই স্থানের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। প্রবেশের টিকিটের মূল্য মাত্র ৩০ টাকা এবং বাইক পার্কিংয়ের জন্য ২০ টাকা করে দিতে হয়, যা খুবই সাশ্রয়ী। একসময় সাহা জমিদার পরিবারের ঐশ্বর্য ও প্রভাবের প্রতীক ছিল এই জমিদার বাড়ি। প্রায় ২০ একর জমির উপর বিস্তৃত এই রাজকীয় প্রাসাদে রয়েছে ৭টি বিশাল ভবন এবং ২০০টিরও বেশি কক্ষ, যা ১৯ শতকের লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা ও তার উত্তরসূরিরা গড়ে তুলেছিলেন। ইউরোপীয় ও মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত এই বিশাল প্রাসাদের সূক্ষ্ম কারুকাজ করা থাম, লম্বা করিডোর এবং শান বাঁধানো পুকুরঘাট আজও সেই সময়কার অভিজাত্যের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদের ভিতর প্রবেশ করলে এক অদ্ভুত নীরবতা আর ইতিহাসের মিশ্র অনুভূতি আপনাকে ঘিরে ধরবে। যদিও প্রাসাদের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষেধ ছিল। তবে প্রাসাদের ভিতরে ফাঁকা ঘর, পুরনো সিঁড়ি, লম্বা করিডোর আর ভাঙাচোরা দেয়াল যেন অতীতের গল্প শোনায়, কল্পনায় ফিরে নিয়ে যায় সেই জমিদারি যুগে। আরও বিভিন্ন পুরাতন প্রত্নতাত্ত্বিক এবং সেকালের জমিদারদের ব্যবহার করা অনেক জিনিস প্রাসাদের ভেতর দেখা যায়। সকাল ও বিকালের সোনালি আলো যখন প্রাসাদের গায়ে পড়ে, তখন এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়, যা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য অসাধারণ একটি মুহূর্ত তৈরি করে। চারপাশের সবুজ পরিবেশ আর শান্ত আবহাওয়া এই জায়গাটিকে ভ্রমণ পিপাসুদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইরে এসে আমরা দেখলাম আরও ২টি পুকুর, যা এই জমিদার বাড়িরই অংশ ছিল এক সময়। এছাড়াও আরেকটু সামনে এগোতেই দেখি বালিয়াটি মডেল মসজিদ। মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং পাশে একটি স্কুল ছিল। আশেপাশের দৃশ্য দেখে মন ভরে গেছে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন বা নতুন কোনো অভিজ্ঞতা খুঁজে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। তবে এমন ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, তাই ঘুরতে এসে এর কোনো ক্ষতি না করার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। সবশেষে বলতে চাই, বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত স্মারক, যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।